Realme তাদের Realme X ডিভাইসটিকে অফিসিয়ালি ইন্ডিয়াতে লঞ্চ করে দিয়েছে এবং চাইনিজ ভার্সন থেকে ইন্ডিয়ান ভার্সনে কি পরিবর্তন রয়েছে আর ইন্ডিয়াতে এই ফোনটির দাম কত রাখা হয়েছে সেই নিয়ে আজকের ভিডিও। সো হেই গাইস, শান্ত হিয়ার। সাবস্ক্রাইব করার পরে পাশের বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করে রাখবেন যদি আপনি না করে থাকেন। স্পেসিফিকেশনের দিক দিয়ে একদম সিমিলার স্পেসিফিকেশন রয়েছে চাইনিজ এবং ইন্ডিয়ান ভেরিয়েন্টের ভিতরে, যেমন 6.53 ইঞ্চির একটি সুপার অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে এই ফোনটির ভিতরে, যার রেজুলেশন ফুল এইচডি প্লাস। এই ফোনের ডিসপ্লে নিয়ে কারো কোনো প্রবলেম হবে না। অ্যামোলেড প্যানেল কতটা ভিভিড এবং পাঞ্চি কালার শো করে সেই জিনিসটা আমরা সবাই জানি। তাছাড়া এই ডিসপ্লেতে নেই কোনো নচ বা হোল, কারণ পপ আপ মেকানিজমের সেলফি ক্যামেরা ব্যবহার করা হয়েছে এবং এর সেলফি ক্যামেরাটি হচ্ছে গিয়ে 16 মেগাপিক্সেলের। আর 16 মেগাপিক্সেলের এই ক্যামেরার সেন্সরটি OnePlus 7 Pro স্মার্টফোনে ব্যবহার করা হয়েছে। তো সেলফি ক্যামেরার দিক দিয়ে কোনো সন্দেহ নেই যে কত ভালো সেলফি দিবে এই ফোনটি। রিয়ার সাইডে রয়েছে 48 মেগাপিক্সেলের ক্যামেরা, যেটা হচ্ছে গিয়ে আমাদের জাতীয় সেন্সর, অর্থাৎ সনি Realme X 586 সেন্সরটি, এবং 5 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সরও রয়েছে পোর্ট্রেট মোডে ছবিগুলো তোলার জন্য। রিয়ার সাইডের ক্যামেরা দ্বারা 4K তে 30 fps এর ভিডিওগুলো রেকর্ড করা যাবে, আর ফ্রন্ট ক্যামেরা দ্বারা 1080p রেজুলেশনে 30 fps এর ভিডিওগুলো রেকর্ড করা যাবে। রিয়ার সাইডের ক্যামেরার ভিতরে রয়েছে EIS এর সাপোর্ট। তবে এখানে যদি 5 মেগাপিক্সেলের ক্যামেরাটি একটি আলট্রা ওয়াইড ক্যামেরা হতো তাহলে খুব ভালো হতো, কারণ এই বাজেটে বর্তমানে আলট্রা ওয়াইড ক্যামেরা দেখা পাই আমরা। তবে এর বাজেট অনুযায়ী এর ক্যামেরা যথেষ্ট ভালো। প্রসেসর হিসেবে এই ফোনে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগনের 710 প্রসেসরটি। আমরা অনেকে এক্সপেক্ট করছিলাম স্ন্যাপড্রাগনের 730 SoC ব্যবহার করা হতে পারে এর ইন্ডিয়ান ভেরিয়েন্টে। তবে রিয়েলমি আমাদেরকে হতাশ করেছে অবশ্যই। 10 ন্যানোমিটারের থ্রেডে বিল্ড করা অক্টাকোর প্রসেসর হচ্ছে গিয়ে স্ন্যাপড্রাগনের 710 SoCটি। এই প্রসেসরটি এর আগে Realme 3 Pro স্মার্টফোনে আমরা দেখে এসেছি, আর বর্তমানে Xiaomiর Mi CC9 স্মার্টফোনে দেখা যায় এই প্রসেসরটিকে। কাগজে কলমে তো এই প্রসেসরটি অনেক ভালো, তবে এই প্রসেসরটি আরো 1.5 বছর আগের পুরনো প্রসেসর। গেমিং এর দিক দিয়ে পাবজি খেলা যাবে HD গ্রাফিক্সে, কারণ Adreno 616 GPUটি রয়েছে এই প্রসেসরের ভিতরে। ফোন মেমোরির কথা বলতে গেলে UFS 2.1 স্টোরেজ ভেরিয়েন্টটি ব্যবহার করেছে Realme এখানে, এবং Realme ইন্ডিয়াতে শুধুমাত্র দুটি ভেরিয়েন্ট লঞ্চ করেছে, 4GB 128GB এবং 8GB 128GB। ইন্ডিয়াতে কোনো 64GB স্টোরেজ ভেরিয়েন্ট লঞ্চ করা হয়নি। এর একটাই কারণ হচ্ছে গিয়ে এই ফোনটির ভিতরে নেই কোনো মাইক্রো SD কার্ডের স্লট, অর্থাৎ শুধুমাত্র আপনারা দুটি সিমই ব্যবহার করতে পারবেন। এক্সটার্নালি কোনো রকমের মাইক্রো SD কার্ড ব্যবহার করা যাবে না। এবং এই ফোনের ভিতরে যেহেতু সুপার অ্যামোলেড প্যানেল ব্যবহার করা হয়েছে, তাই ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটিকে ডিসপ্লের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারে দেখা পাবো আমরা এই ফোনটির ভিতরে। আর এত বড় ফোনটিকে পাওয়ার ব্যাকআপ দেওয়ার জন্য 3765 mAh এর ব্যাটারি ব্যবহার করেছে রিয়েলমি, যেটা কিনা বুক 3.0 চার্জিং সাপোর্ট করে 20 ওয়াট পর্যন্ত। এই ফোনটির মাত্র 30 মিনিটে 55% চার্জ হয়ে যাবে, এটাই ক্লেম করছে রিয়েলমি। আর এই ফোনের রিয়ার সাইডটি দেখতে অনেকটা সুন্দর মনে হলেও পলিকার্বনেটের ব্যাক সাইডই ব্যবহার করা হয়েছে এখানে। বাইরে থেকে দেখতে ফোনটিকে অনেকটা প্রিমিয়াম মনে হয়, তবে হাতে নিলে কিছুটা চিপ ফিলিং আসতে পারে। তো চলুন এই ফোনের ইন্ডিয়ান প্রাইস সম্পর্কে জানা যাক। তবে তার আগে ভিডিও নিচে লাইক বাটনে ক্লিক করতে ভুলবেন না। 4128 ভেরিয়েন্টের জন্য ইন্ডিয়াতে দাম রাখা হয়েছে 16,999 রুপি, আর 8128GBর জন্য দাম রাখা হয়েছে 19,999 রুপি। তো বেসিক্যালি বাংলাদেশে 20 থেকে 24,000 টাকার ভিতরে এই ফোনটি পাওয়ার কথা, তবে আনঅফিসিয়ালি এই ফোনটি বাংলাদেশে বিক্রি হচ্ছে 23 থেকে 25,000 টাকার ভিতরে। যেহেতু এই ফোনটি বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ হয়নি এবং ভবিষ্যতে লঞ্চ হওয়ার আশাও তেমন একটা নেই, তো আপনাদের আনঅফিসিয়ালি পারচেস করতে হবে যদি এই ফোনটি আপনাদের কাছে ভালো লেগে থাকে। তাছাড়া পেঁয়াজ এবং রসুনের কালারও পাওয়া যাবে এই দুটি ফোন, এবং প্রাইসও থাকবে একদম সিমিলার, যেটা কিনা বেস ভেরিয়েন্টের জন্য রাখা হয়েছে। তবে স্পাইডার এডিশনের ফোনটিকে কিনতে হলে আপনাকে আরো 1000 রুপি বেশি খরচ করতে হবে। তো আপনি আমাকে কেন কমেন্ট সেকশনে জানাচ্ছেন না এই ফোনটি আপনাদের কাছে কেমন লেগেছে? আমি তো কিছুটা হতাশ হয়েছি, কারণ এই প্রাইসের ভিতরে স্ন্যাপড্রাগনের 710 SoCটি জাস্টিস করে না। আর এই ফোনের সাইজ অনুযায়ী এই ফোনের ব্যাটারি কিন্তু অত বড় না, মাত্র 3700 mAh এর মতো ব্যাটারি। তো একদিন পার করে দিতে কিছুটা কষ্টসাধ্য ব্যাপার হতে পারে সবার জন্য। এবং কাগজে কলমে Xiaomi Redmi K20 স্মার্টফোনটি এই ফোনের বিকল্প হিসেবে ভালো হতে পারে। তো বন্ধুরা, খুব শীঘ্রই Redmi K20 ভার্সেস Realme X এর একটা কম্পারিজন ভিডিও আমি আপনাদের সামনে নিয়ে আসবো। তার জন্য নিচে থাকা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করার পরে পাশের বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন যদি আপনি না করে থাকেন। ভিডিও ভালো লাগলে সবার সাথে শেয়ার করুন। এই পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ।